জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল রে, আমি একটা সুগন্ধি পাচ্ছি, একটা গ্রাণ পাচ্ছি, তুমি সেই সুগন্ধি পাচ্ছ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সুগন্ধি পাচ্ছি। বলে, এটা কিসের সুগন্ধি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ফেরাউন তো নয়, ক্যাশ বিন্যাসকারী এবং তাদের তিন পুত্র আর সুগন্ধি আপনি পাচ্ছেন। বলে, ঘটনাটা খুলে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের মেয়ে, ফেরাউনের কন্যার ক্যাশ বিন্যাসকারী অর্থাৎ চুল আস্তে দেওয়াকারী, তিনি একদিন চুল আস্তে দিচ্ছেন, চুলগুলো ভাঁজ করে দিচ্ছেন, এমন সময় হাত থেকে চিরুনটা নিচে পড়ে গেল। আল্লাহর বান্দি চিরুনটা যখন নিলেন, আল্লাহু আকবার বলে চিরুনটা নিলেন। আর ফেরাউনের মেয়ে বলল, ব্যাপার কি? তুমি কি আমার বাবাকে আল্লাহ বললা না অন্য কাউকে? বলো, তোমার বাবারও রব যিনি, আমারও রব। কথা বলেন, তোমার বাবার রব যিনি, আমারও রব তিনি কে? বলে, তিনি হলেন আমার আল্লাহ। তোমার বাবার রব যিনি, আমার রব তিনি। বলে, আমি কি তাহলে বাবার কাছে বলবো? বলে দাও, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, তুমি বললে বলে দাও। ফেরাউনের কাছে গিয়ে বললেন, বাবা তুমি কি জানো, আমার ক্যাশ বিন্যাসকারিণী তোমাকে রব মানে না, তার রব নাকি আল্লাহ। ফেরাউনটাকে ডাকলেন, কি ব্যাপার ক্যাশ বিন্যাসকারী, কি ব্যাপার? তুমি নাকি আমাকে রব মানো না, আমাকে নাকি খোদা মানো না, আমার নাকি আল্লাহ মানো না? বলে, না, আমি তোমাকে রব মানি না, আমি তোমাকে খোদা মানি না, বরং আমার রব হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার রব হলেন আমার আল্লাহ, আপনার রব যিনি, আমার রব তিনি। ফেরাউন বলল, তুমি যেহেতু আমাকে রব মানো না, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। বলে, আমার কোনো দুঃখ নাই, কারণ জাহান্নামের আযাবের চেয়ে দুনিয়ার আযাব আরো কম। ঠিক কিনা বলেন? ফেরাউন এবার বিশাল বড় পাতিলার মধ্যে পানি গরম করলেন অথবা তেল গরম করলেন। এই তেলগুলো টকবক টকবক করে উতরাচ্ছে। ওই ক্যাশ বিন্যাসকারিণীর 3টা সন্তান ছিল, 2টা সন্তানকে ডেক্সির মধ্যে পালায়া দিল। নিজের চোখের সামনে 2টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দেহ থেকে মাংসগুলো খুলে পড়ে গেল, কঙ্কালগুলো বেশি আছে। এবার নিজের কুলের মধ্যে নিজের দুধ খাওয়া একটা সন্তান, এই সন্তানটাকে ফেরাউনের বাহিনী যখন টেনে নিয়ে যাচ্ছে, তখন ক্যাশ বিন্যাসকারিণী দিতে নারাজ একটু, তখন একটু দুঃখ পাচ্ছেন। এই দুধ খাওয়া নাবালক শিশু বললেন, মা চিন্তা করো না, জাহান্নামের আযাবের চেয়ে দুনিয়ার আযাব কিছুই নয়, আমরা এখানে জীবন দিব, বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই শিশু সন্তানটাকে পালায়া দিলেন, মার দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ওই বড় ডেক্সিটার মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই সুগন্ধি হলো ওই ফেরাউনের তো নয়, ক্যাশ বিন্যাসকারিণী এবং তার 3টা সন্তান আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, এটার সুগন্ধ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাকে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেবে, তাদের জায়গা হবে কোথায়? কারণ আমার রাসূল এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিয়েছে। কথাগুলো আমি মিথ্যা বলি না। এখানে ওলামায়ে কেরাম আছেন, আপনি যদি অন্য দিকে নেন নিতে পারেন, কিন্তু কথাগুলো আমি একজনের জন্য বলি, তিনি কে? ইসলামের জন্য সাহাবায়ে কেরাম ইতিহাস পড়েন, দেখবেন, জানবেন, বুঝবেন সাহাবায়ে কেরাম কিভাবে দ্বীনের জন্য রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম কিভাবে কোরআনের জন্য রক্ত দিয়েছে। আপনার বুঝে আসুক বা না আসুক, যুগে যুগে এই আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, দেয় নাই? জীবন পর্যন্ত দিয়েছে, নিজেদের জীবনটা বিসর্জন দিয়েছে। দ্বীন ইসলাম এমনিভাবে আসে নাই। আমি আপনি তো মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পরে ইসলাম পেয়ে গেছি, কিন্তু সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন। এই কাফেররা দেহ থেকে হাত আলাদা করে দিয়েছে, দেহ থেকে পাগুলো আলাদা করে দিয়েছে, দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে, তারপরও কালিমার পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরেছেন। ঠিক কিনা বলেন? এমনি সালাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 27 তারিখ দিবাগত রাত মেহরাজ গিয়েছিলেন এবং আমাদের জন্য পুরস্কার স্বরূপ নিয়ে এসেছিলেন কি? নামাজ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যেহেতু রজব মাস আর এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাজে গিয়েছেন, আমরা সেই মেহরাজ নিয়ে আলোচনা করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আলোচনা আমাদের হেদায়েতের জন্য কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, মেরাজ, এই মেরাজকে কেন্দ্র করে আমরা অনেকেই রোজা রাখি, অনেকে রাতে ইবাদত করাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যে মেরাজকে কেন্দ্র করে রোজা রাখতে হবে, মেরাজকে কেন্দ্র করে রাতের বেলা ইবাদত করতে হবে, সহিহ সম্মত কোনো কথা নয়। কারণ আল্লাহ রসুল যেটাকে করেন নাই সেটাকে আমরাও করবো না। তবে হ্যাঁ, আপনি নফল রোজা রাখতে পারেন, অন্যদিন যেভাবে নফল রোজা রাখেন সেভাবে রাখতে পারেন। তবে মেরাজকে কেন্দ্র করে কোনো ইবাদত, কোনো রোজা রাখা যাবে না, কারণ রসুল রাখে নাই, রাখার জন্য বলেও নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পরে 100 বছর পর্যন্ত রসুলের সাহাবীরা দুনিয়াতে ছিলেন। কোনো সাহাবী এই মত প্রকাশ করে নাই যে মেরাজ আসলে রাতভর ইবাদত করবেন আর দিনের বেলা রোজা রাখবেন, এটা কেউ বলে নাই। কিন্তু আজ বড় দুঃখের সাথে জানাচ্ছে, আমার দেশের কিছু মানুষ বলে হুজুর নামাজ কবে? সারা সপ্তাহ নামাজের সাথে দেখা নাই। আল্লাহর বান্দা বলে হুজুর নামাজ কবে? মানে আমার মনে হয় যেন সারা বছরের নামাজ ওই রাতেই শেষ করে ফেলবে। মানে সারা সপ্তাহ নামাজের সাথে দেখা নাই, জুমার সলাতে দেখা নাই, ওই নামাজ নিয়ে, ওই রাতের নামাজ নিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন পড়ি। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেরাজ, এটাকে নিয়েও মতভেদ রয়েছে। সেহেতু ওই সময় তারিখ লিখে রাখার কোনো পদ্ধতি ছিল না, কোনো সিস্টেম ছিল না। সেহেতু রাসূল কোন মাসে মেরাজ গিয়েছেন, কোন তারিখে মেরাজ গিয়েছেন, এটার কোনো সুনির্দিষ্ট কোনো তারিখ লিখিত নাই। কারণ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, আবার কেউ বলেছেন রজব মাসে। অধিকাংশ মুফাসসির মুহাক্কিক ফিকহবিদগণ বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 27 তারিখ, অর্থাৎ রজব মাসের 27 তারিখ দিবাগত রাত মেরাজ গিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সময় মেরাজ গিয়েছিলেন যে সময় রসুল তো দুনিয়াতে এমনিতেই এসেছেন বাবা ছাড়া, জন্মর আগেই বাবাকে হারিয়ে ফেলছেন। তারপরে 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেলছেন, দাদাকেও হারিয়ে ফেলছেন। তারপরে যিনি খুব ছায়া দিয়ে রেখেছেন আবু তালিব চাচা, সেই শ্রদ্ধেয় চাচা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়াতে চাচা যতদিন বেঁচে ছিলেন, মক্কার কোনো কাফের আমার নবীর উপরে জুলুম করতে পারে নাই, আমার নবীর উপর আঙ্গুল দিয়ে কথা বলতে পারে নাই। কিন্তু যখন চাচা শ্রদ্ধেয় আবু তালিব বিদায় হয়ে গেলেন, এই মক্কার কাফেরেরা আমার নবীর উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন শুরু করে দিয়েছেন। আমার নবী সিজদায় পড়ে আছেন, নবীজের গাড়ির উপরে উঠে নারী বুড়ি চাপায় দিয়েছিলেন। মক্কার এই কাফেররা আমার নবীকে কত কষ্ট দিয়েছেন, কত জুলুম করেছেন, কত নির্যাতন আমার নবীকে করেছেন। সেই চাচা যখন বিদায় হয়ে গেলেন, তার 3 মাস পরেই খাদিজাতুল কুবরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, যে স্ত্রী দুনিয়াতে বেঁচে থাকতে রাসূল আর কোনো বিবাহ করেন নাই, সেই স্ত্রীও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। রাসূল একবারে অসহায় হয়ে পড়লেন, একবারে ভেঙে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বিবাহ করেছেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানতে পেলেন যে তিনি সত্যই আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী এবং রাসূল, মক্কার মধ্যে ধনাঢ্য মানুষের মধ্যে একজন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সব সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। আল্লাহ রাসূল হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, খাদিজা সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। বিশাল পাহাড়, যারা গেছেন দেখেছেন। খাদিজাতুল কুবরা একদিন খাবার নিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে জানায় দিলেন, জিবরাইল তুমি গিয়ে আমার রসুলকে জানায় দিও আমি আল্লাহ খাদিজারে সালাম দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? কাকে সালাম দিয়েছে? কে দিয়েছেন? আল্লাহ। স্বয়ং আল্লাহ সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি আমি সালাম পেয়েছি আল্লাহর। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে বললেন, খাদিজা রে, এত কষ্ট করে তুমি এখানে আসো, তুমি জানো তোমার জন্য আজকে একটা সুসংবাদ রয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? আল্লাহর নবী বললেন, খাদিজা রে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তুমি তোমার সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলায় দিয়েছো।
ও খাদিজা, তোমার খেদমতে আমার আল্লাহ খুশি, আর তোমার খেদমতে আল্লাহ খুশি হইয়া তোমার আল্লাহ সালাম দিয়েছেন। খাদিজা চোখের পানি ছেড়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে সালাম দিয়েছেন, আল্লাহর সালামের জবাব কেমনে লই সেটা তো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মণী খাদিজারও হারায় ফেলছেন, বড় এতিম হয়ে গেছে, বড় অসহায় হয়ে পড়েছেন। তিনি যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের জমিনের চাইতে আর বেশি কষ্ট আপনার সামনে এসেছিল বলে আয়েশা রে, তোমার গোত্র, তোমার কওম, তোমার জাতির কাছ থেকে আমি তো কষ্ট পেয়েছি। আমি যখন আকাবার দিন ইবনে আব্দে ইয়ালিলের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, আমি তার কাছে বলেছিলাম, কিন্তু তার থেকে আমি উত্তর পাই নাই, কোনো সাড়া শব্দ পাই নাই। মনটা খারাপ নিয়ে আমি যখন আসলাম, বিষণ্ণ খারাপ মন নিয়ে আমি যখন সামনের দিকে অগ্রসর হলাম, আমি দেখলাম এক টুকরো মেঘের ছায়া আমাকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এক টুকরো মেঘের ছায়া আমাকে আশ্রয় দিয়ে নিয়ে যাচ্ছেন। হঠাৎ জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, যারা আপনার দাওয়াত গ্রহণ করে নাই। আপনি যদি চান, আপনার মাথার উপরে তাকায় দেখেন, বরফের পাহাড়ের ফেরেশতা এসেছেন। সুবহানাল্লাহ বলেন না। বরফের পাহাড়ের ফেরেশতারা এসেছেন। যদি আপনি একবার অনুমতি দেন, এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল রে, যে কথা জিবরাইলকে এখানে বলেছেন, আবার তায়েফের জমিনও বলেছিলেন, জিবরাইল রে, আমি যদি এখন বলি তাদেরকে তুমি ধ্বংস করে দাও, আর এই বরফের পাহাড়ের ফেরেশতা যদি বরফের পাহাড় দিয়ে চেপে তাদেরকে ধ্বংস করে দেয়, তাহলে আমি কাদের কাছে হেদায়েতের বাণী নিয়ে যাব? তুমি তাদেরকে ধ্বংস করো না, বরং তাদের গোষ্ঠী থেকে, বরং তাদের গোত্র থেকে এমন সন্তান দুনিয়ায় আসবে যারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর পথে তারা শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এভাবে আল্লাহর নবী যখন চাচা আবু তালেব চলে গেলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, মক্কার এই কাফেররা আমার নবীকে সব দিক দিয়া নির্যাতন শুরু করলো, নিপীড়ন শুরু করলো। আল্লাহর নবী চিন্তা করলেন, মক্কাবাসীকে তো আর দিনের দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহর নবী চিন্তা করলেন, কাকে দিয়ে দাওয়াত দেওয়া যায়, কোন গোত্র থেকে, কোন গোষ্ঠী থেকে দাওয়াতের মিশন এবং মিশন চালু করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, মক্কার আশেপাশে সবচেয়ে বড় শক্তিমান গোষ্ঠী ছিল বনু সাকিফ। বনু সাকিফ তারা তায়েফের ময়দানে বসবাস করত, তায়েফের জমিনে। আল্লাহর নবী চিন্তা করলেন যে বনু সাকিফ গোত্রের লোকদেরকে দিনের দাওয়াত দিবেন। চললেন তায়েফের ময়দানকে, তায়েফের ময়দানের পথে চললেন। সঙ্গে নিলেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফের ময়দানে ছুটলেন। তায়েফের ময়দানে গিয়ে সেখানে তায়েফের ময়দানে যারা বসবাস করত তাদের লিডার ছিল ইবনে আব্দে ইয়ালিল, তাদের লিডার ছিল মাসউদ ও হাবিব। তারা তিনজন ছিলেন ভাই। আবার তারা ছিলেন আমর ইবনে উমাইর ইবনে আউফের পুত্র। আমর ইবনে উমাইর ইবনে আউফের পুত্র ছিলেন ইবনে আব্দে ইয়ালিল। তারপরে মাসউদ ও হাবিব, এই তিনজন ছিলেন তাদের পুত্র। তার পুত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে ইবনে আব্দে ইয়ালিলের কাছে গেলেন, গিয়ে বললেন, দেখো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, আমি সত্য দিন নিয়ে এসেছি। এই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠায় দিয়েছে। দিন ইসলাম তোমরা গ্রহণ করে নাও। ইবনে আব্দে ইয়ালিল আমার নবীর মুখের উপরে কথা বলে দিলেন, বললেন, তোমাকে যদি আল্লাহ সত্য নবী বানায় পাঠায় দেয়, তাহলে শুনে নাও, আমি কাবার গিলাফের অমর্যাদা করব। নাউজুবিল্লাহ বলেন। তোমাকে যদি আল্লাহ সত্য নবী বানায় পাঠায়, তাহলে আমি কাবার গিলাফের অমর্যাদা করব। কত বড় কথা। আল্লাহ নবী তার কাছে জায়গা পেলেন না, ঠাঁই পেলেন না, চলে গেলেন মাসউদের কাছে। গিয়ে বললেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানায় পাঠায়েছেন, রাসূল বানায় পাঠায়েছেন, কারণ মানুষগুলো অন্ধকারের পথে ডুবে আছেন, আমি তাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠায়েছেন। সুতরাং আল্লাহ তাআলা আমার উপর কোরআন নাযিল করছেন।
সে আল্লাহ নবীর মুখের উপরে কথা বলল। আল্লাহ বুঝি মক্কা এবং তায়েফের ময়দানে ভালো কোনো লোক ফেল না নবুয়ত দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ তাআলা তোমাকেই দেখেছেন, মক্কা এবং তায়েফের এই দুই গোষ্ঠীর মধ্যে কোনো একটা ভালো লোক পেল না, তোমাকেই পেলেন। আর তোমার উপরেই কোরআন নাজিল করতে হলো, তোমার উপরেই কোরআন নাজিল করতে হলো। কোরআনের ভাষা আল্লাহ বলেন, ওয়ালাকাদ হাদাল কুরআনু আলা রাজুলিম মিনাল ক্বরয়াতাইনি আযীম। আল্লাহ তাআলা কি দুই বংশের কোনো ভালো মানুষের উপরে কি কোরআনটাকে নাজিল করতে পারলো না? শুধু তোমার উপরে কোরআনটাকে নাজিল করলো। তুমি তো একজন মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ বলেন। তুমি একজন মিথ্যাবাদী। আমার নবীর উপরে কথা বলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন এবার হাবিবের কাছে, গিয়ে বললেন, দেখো আল্লাহর পক্ষ থেকে আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে তোমাদেরকে সত্য দিনের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য, জান্নাতের কথা বলার জন্য। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী। তিনি বললেন, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। যদি তুমি সত্য নবী হয়ে থাকো, তোমার সাথে কথা বললে আমার বিপদ। আর যদি তুমি মিথ্যা নবী হয়ে থাকো, তাহলে তোমার সাথে তো কোনো কথাই বলা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী দেখলেন তিনজনের একজনও নবীর কথা বিশ্বাস করলেন না। এবার আল্লাহর নবী চিন্তা করলেন, আমি যাদেরকে যে দাওয়াত দিলাম, এই দাওয়াতের কথা যদি মক্কার কুরাইশ বংশের লোকদেরকে জানায় দেয়, তারা সেখানে অবস্থানরত মুসলমানদের উপর নির্যাতন চালাবে। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে যে কথাগুলো বলেছি এগুলো মক্কায় বলো না। তারা বুঝলো না আমার নবীর কথা, তারা মক্কায় বলে দিল। সেখানকার স্থানীয় মুসলমানদের উপর নির্যাতন চলল। এই লোকগুলো আমার নবীর পিছনে তাদের গোলামদেরকে লেলিয়ে দিলেন, তায়েফের ময়দানের যুবকদেরকে ললিয়ে দিলেন। পাগল বলে, উন্মাদ বলে, কবি বলে, গণক বলে। আর আল্লাহর নবীর পিছনে এই গোলামগুলো, মানুষগুলো যায় আর নবীকে পাগল বলে, পিছন থেকে আমার নবীকে পাথর মেরে, পিছন থেকে আমার নবীকে পাথর মেরে পাগল বলে, গণক বলে, কবি বলে, জাদুকর বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরে মেরে ক্ষতবিক্ষত করে দিয়েছেন। সারা শরীর থেকে রক্ত, জামা মোবারক রক্তে লাল হয়ে গেছে। ও মুসলমান, দিন এমনি এমনি প্রতিষ্ঠা হয় নাই। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারও একই অবস্থা। পিছন দিক দিয়ে মাথা পেটে ফিঙ্কি দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে, পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। আমরা তো মায়ের পেট থেকে দুনিয়াতে এসে ইসলাম পেয়ে গেছি, দিন পেয়ে গেছি। আমার নবী কত কষ্ট করেছে এই দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর এই জমিনের দিনকে প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট আমার নবী করেছেন। নিজের শরীরের রক্ত পর্যন্ত দিয়েছেন, খেয়ে না খেয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। মানুষের ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলামের কথাগুলো বলেছেন। কিছু মানুষ আমার নবীকে দূর দূর করে তাড়ায় দিয়েছেন। আর আল্লাহ যাদের উপর রহম করেছেন, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়ার ভিতরে এসেছেন। এত কষ্ট পাওয়ার পরও, এত নির্যাতন নিপীড়ন পাওয়ার পরও আমার নবী তাদেরকে বদদুয়া দেয় নাই। আমার নবী তাদেরকে বদদুয়া দেয় নাই। কিন্তু অন্য অন্য নবীরা সহ্য করতে না পেরে তাদের কওম, তাদের জাতির জন্য আল্লাহর কাছে বদদুয়া পর্যন্ত দিয়েছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়ে দুনিয়ায় আগমন করেছেন। কয়শো বছর? 950 বছর মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নূহরে জিজ্ঞেস করবেন, নূহরে, যে মিশন এবং ভিশন দিয়ে আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠালাম, তুমি আমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছো কিনা? নূহ আলাইহিস সালাম যে কথা আল্লাহর কাছে বলবেন, কোরআন আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, রব্বি ইন্নী নাযারতু কওমি লাইলান ওয়া নাহারা। রব্বুল আলামিনের কাছে বলবেন, ও আমার রব, আমি শুধু তাদেরকে দিনে দাওয়াত দেই নাই, আবার শুধু রাতেও দাওয়াত দেই নাই। দিন রাত আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। যখনই আমি তাদেরকে দাওয়াত দিতে যাই, যখনই আমি তাদেরকে দিনের কথা বলতে যাই, তারা আমারে মারে, রক্তাক্ত করে ফেলে। ও আমার রব আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিতে পারতেছি না। আয় আল্লাহ, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আমার রব, এই কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন, জমিনের সাথে মিশিয়ে দেন। আল্লাহ নূহের দোয়া কবুল করে নিয়ে প্লাবন দিয়ে জাতিগুলোকে ধ্বংস করে দিল। নবীরা বদদুয়া দিয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী
সরদার কায়নাত নবী এই জাতির জন্য কোনো বদদুয়া, এত আঘাত করেছে, এত মারা মেরেছে। আল্লাহ নবী পিছন দিকে ফিরে বলে, ও তায়েফের মানুষ, আর পাথর মেরো না, আর পাথর মেরো না। কিন্তু এই তায়েফবাসী কোনো মায়া করলো না, আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করে দিলেন। উপায় না পেয়ে রাস্তার পাশে একটা আঙ্গুরের বাগান ছিল, যায়েদ ইবনে হারেস, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাগানের ভিতরে ঢুকলেন। ঢুকে একটু রেস্ট নিয়ে আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন, দুনিয়ায় আমাকে পাঠানোর পরে আমার দ্বারা যদি কোনো কল্যাণ হয়, এই আঘাত আমি সহ্য করে নিব, এই আঘাত আমি সহ্য করে নেব। চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবী যখন দোয়া করে নেন, জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল, আল্লাহ দেখতেছেন তারা আপনাকে পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আপনার পুরো শরীরে রক্তাক্ত করে দিয়েছে, আপনার সঙ্গীকেও একই অবস্থা করেছে, আল্লাহ দেখতেছেন। তবে আমি আজকে একা আসি নাই, আমি একা আসি নাই গো নবী, আমার সঙ্গে পাহাড়ের ফেরেশতা এসেছে। আপনি শুধু একবার অনুমতি দেন, আর পাহাড়ের ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে তায়েফবাসীকে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। আল্লাহ নবী বলেন, জিবরাইল রে, এই তায়েফবাসীদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, আমি কাকে দাওয়াত দেব, কাকে আমি দ্বীনের পথ নিয়ে আসবো, কাকে আমি কোরআনের পথ নিয়ে আসবো, কাকে আমি বুঝাবো? মানুষগুলো আজকে বোঝে নাই, আগামীকাল বুঝবে, আগামীকাল বোঝে নাই, পরশু বুঝবে, পরশু বোঝে নাই, তার পরের দিন বুঝবে। আমাদের একটাই কাজ হলো মানুষগুলোকে দ্বীনের পথে ডাকা, ঠিক কিনা বলেন? মানুষকে দ্বীনের পথে ডাকা, দ্বীনের পথে ডাকতেই হবে, কোরআনের পথে। তারা আজকে বুঝে নাই, আপনাকে নিয়ে টিটকারি করতেছে, আগামী দিন বুঝবে, আগামী দিন বুঝবে না, তারপরের দিন বুঝবে। এই বলে কি আপনি দ্বীনের দাওয়াত থেকে বিরত থাকবেন নাকি? এই বলে দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে না। যে আমি তো মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, কিন্তু তারা আমার কথা শুনে না, আর যাব না। আল্লাহ রসুলকে পাথর মেরেছে, রক্তাক্ত করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে। কে কয়দিন ইসলামের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, কে কয়দিন ইসলামের দাওয়াত দিতে গিয়ে রক্ত জড়াইছেন। জান্নাত এত সহজ নয়, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন, জান্নাত এত সহজ নয়। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম দ্বীন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছেন, প্রয়োজনে জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন এই জমিন ইসলামকে কায়েম করার জন্য, ঠিক কিনা? কোথায় আপনার ইসলাম, কোথায় আপনি, কোথায় আমি? এত সহজ জান্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার মধ্যে একবারে জান্নাতে চলে যাবেন। আবার নবী রক্তাক্ত অবস্থায় দূর থেকে যে আঙ্গুরের বাগান, আল্লাহর নবী বসলেন, দূর থেকে সে আঙ্গুরের বাগানের মালিক উতবা এবং সাহেবা দেখলেন যে খুব জীর্ণ শীর্ণ অবস্থায় 2 জন আল্লাহর বান্দা বসে আছেন। উতবা এবং সাহেবা তাদের গোলামকে দিয়ে কিছু আঙ্গুর পাঠালেন, আল্লাহর নবীর হাতের মধ্যে দিলেন, আর আল্লাহর নবী আঙ্গুরগুলো খেলেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে মুখে নেন। আর গোলাম বলেন, আপনি কে আমি জানি না, তবে এখানে আমি আজকে অনেক দিন, কত মানুষ খায় কিন্তু বিসমিল্লাহ বলে। আল্লাহর নবী তার মাথার মধ্যে হাত দিলেন, তাকে দোয়া করে দিলেন, আর তিনি আল্লাহর নবীর হাতের মধ্যে চুমু খেলেন। দূর থেকে উতবা এবং সাহেবা দেখলেন, দেখে গোলামকে বললেন, ও গোলাম, দূর থেকে আমি লক্ষ্য করে দেখেছি, যে লোকগুলাকে আঙ্গুর দেওয়ার জন্য বলেছি, ওই লোকগুলা তোমার মাথার উপর হাত দিয়েছে, আর তুমিও তার হাতের মধ্যে চুমু খেয়েছো। গোলাম বললে, মালিক শোনেন, পৃথিবীতে আজকে বহুদিন আমি এই জায়গায়, কিন্তু এমন ব্যবহার কারো কাছ থেকে পাই নাই। তবে আমার বিশ্বাস তিনি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী। নবী ছাড়া এমন আচরণ কারো হতে পারে না, আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া এমন আচরণ কারো কাছ থেকে আশা করা যায়? বলে, তুমি তাকে বিশ্বাস করো না, যে ধর্মের মধ্যে তুমি রয়েছো, তোমার ধর্মই সর্বশ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলেন। কারণ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন কে? মোহর মেরে দিয়েছেন কে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওই কাফেরদের অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালেবকে হারিয়ে ফেলেছেন, বিবি খাদিজাকে হারিয়ে ফেলেছেন। এই কষ্ট তায়েফের মানুষ কষ্ট দিচ্ছে,
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ইজ্জত মর্যাদাকে আরো বাড়ায়া দেওয়ার জন্য 27 রজবের রাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমি উম্মে হানির ঘরে ঘুমন্ত অবস্থায় তখন আমি দেখলাম আমার ঘরের ছাদ ভেদ করে দুজন মানুষ ঢুকলো, ফেরেশতা ঢুকলো। তারা আমার 2 হাতের বাহু ধরে নিয়ে হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। তারপরে আমাকে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। সেখানে নিয়ে আমার বুকটাকে ছিঁড়ে আমার ভিতর থেকে কলবটাকে বাহির করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বুকটাকে ছিঁড়ে আমার ভিতর থেকে আমার কলবটাকে বাহির করলেন। এটাকে জমজমের পানি দিয়ে দৌত করে আবার সুন্দর করে সেখানে ঢুকায়া দিলেন। তারপরে আমি দেখলাম হাতিবে কাবার পাশে বুরাকটাকে বেঁধে রেখেছেন। আমি যখন গেলাম বুরাকের কাছে, আমি উঠবো বুরাকের পিঠে, কিন্তু বুরাক মাথা নাড়ে। আর জিব্রাইল বলল, ও বুরাক, তুমি কি জানো কে তোমার পিঠের উপরে ওঠার জন্য এসেছেন? তিনি হলেন কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুরাক আবার মাথাটা নোয়া দিলেন, পিঠটা একটু ঢালু করে দিলেন। আল্লাহ নবী উঠবেন, আবার চোখের পানি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনার জন্য খুব আনন্দের দিন, কারণ আপনি আপনার রবের সান্নিধ্যে যাবেন, রবের সাথে সাক্ষাৎ করার জন্য যাবেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদেন? আপনার চোখে কেন পানি? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল রে, আমার আজকে বড় খুশির দিন, বড় আনন্দের দিন। আমি আমার রবের সাক্ষাতে যাব, কিন্তু আমি তো আমার গুনাহগার উম্মতদেরকে দুনিয়ায় রেখে যাচ্ছি। আমার গুনাহগার উম্মতের কোন হালাত হবে জিবরাইল তুমি জানায় দাও। আল্লাহ তাআলা যদি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দেয়, তাহলে আমি সাওয়ারের মধ্যে উঠব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে খবর পাঠায় দিলেন, নবী গো, যে গুনাহগার উম্মতদেরকে আপনি রেখে যাচ্ছেন, তারা যদি আপনার অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহর হুকুম আহকামগুলো মানে, আদেশ নিষেধ মেনে চলে, এই জমিনে কোরআনের পথে, দ্বীনের পথে থাকে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। বলেছেন কে? আল্লাহর নবী সাওয়ারের মধ্যে উঠবেন, এমন সময় একটা সুগন্ধি পেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল রে, আমি একটা সুগন্ধি পাচ্ছি, একটা ঘ্রাণ পাচ্ছি, তুমি সেই সুগন্ধি পাচ্ছ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সুগন্ধি পাচ্ছি। বলে, এটা কিসের সুগন্ধি? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ফেরাউন তো নয়, ক্যাশ বিন্যাসকারী এবং তাদের তিন পুত্র আর সুগন্ধি আপনি পাচ্ছেন। বলে, ঘটনাটা খুলে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের মেয়ে, ফেরাউনের কন্যার ক্যাশ বিন্যাসকারী, অর্থাৎ চুল আস্তে দেওয়াকারী, তিনি একদিন চুল আস্তে দিচ্ছেন, চুলগুলো ভাঁজ করে দিচ্ছেন, এমন সময় হাত থেকে চিরুনটা নিচে পড়ে গেল। আল্লাহর বান্দি চিরুনটা যখন নিলেন, আল্লাহু আকবার বলে চিরুনটা নিলেন। আর ফেরাউনের মেয়ে বলল, ব্যাপার কি? তুমি কি আমার বাবাকে আল্লাহ বললা না অন্য কাউকে? বলো, তোমার বাবারও রব যিনি, আমারও রব। কথা বলেন, তোমার বাবার রব যিনি, আমারও রব তিনি কে? বলে, তিনি হলেন আমার আল্লাহ। তোমার বাবার রব যিনি, আমার রব তিনি। বলে, আমি কি তাহলে বাবার কাছে বলবো? বলে দাও, আমার কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই, তুমি বললে বলে দাও। ফেরাউনের কাছে গিয়ে বললেন, বাবা তুমি কি জানো, আমার ক্যাশ বিন্যাসকারিণী তোমাকে রব মানে না, তার রব নাকি আল্লাহ। ফেরাউনটাকে ডাকলেন, কি ব্যাপার ক্যাশ বিন্যাসকারী, কি ব্যাপার? তুমি নাকি আমাকে রব মানো না, আমাকে নাকি খোদা মানো না, আমার নাকি আল্লাহ মানো না? বলে, না, আমি তোমাকে রব মানি না, আমি তোমাকে খোদা মানি না, বরং আমার রব হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার রব হলেন আমার আল্লাহ। আপনার রব যিনি, আমার রব তিনি। ফেরাউন বলল, তুমি যেহেতু আমাকে রব মানো না, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। বলে, আমার কোনো দুঃখ নাই, কারণ জাহান্নামের আযাবের চেয়ে দুনিয়ার আযাব আরো কম। ঠিক কিনা বলেন? ফেরাউন এবার বিশাল বড় পাতিলার মধ্যে পানি গরম করলেন অথবা তেল গরম করলেন। এই তেলগুলো টকবক টকবক করে উতরাচ্ছে। ওই ক্যাশ বিন্যাসকারিনীর 3টা সন্তান ছিল, 2টা সন্তানকে ডেক্সির মধ্যে পালায়া দিল। নিজের চোখের সামনে 2টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। দেহ থেকে মাংসগুলো খুলে পড়ে গেল, কঙ্কালগুলো বেশি আছে।
এবার নিজের কুলের মধ্যে নিজের দুধ খাওয়া একটা সন্তান, এই সন্তানটাকে ফেরাউনের বাহিনী যখন টেনে নিয়ে যাচ্ছে, তখন কেশ বিন্যাসকারিনী দিতে নারাজ একটু, তখন একটু দুঃখ পাচ্ছেন। এই দুধ খাওয়া নাবালক শিশু বললেন, মা চিন্তা করো না, জাহান্নামের আযাবের চেয়ে দুনিয়ার আযাব কিছুই নয়। আমরা এখানে জীবন দিব, বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই শিশু সন্তানটাকে পালায়া দিলেন, মার দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ওই বড় ডেক্সিটার মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই সুগন্ধি হলো ওই ফেরাউনের তনয়, কেশ বিন্যাসকারিণী এবং তার 3টা সন্তান আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, এটার সুগন্ধ আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাকে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেবে, তাদের জায়গা হবে কোথায়? কারণ আমার রাসূল এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিয়েছে। কথাগুলো আমি মিথ্যা বলি না। এখানে ওলামায়ে কেরাম আছেন, আপনি যদি অন্য দিকে নেন নিতে পারেন, কিন্তু কথাগুলো আমি একজনের জন্য বলি, তিনি কে? ইসলামের জন্য সাহাবায়ে কেরাম ইতিহাস পড়েন, দেখবেন, জানবেন, বুঝবেন সাহাবায়ে কেরাম কিভাবে দ্বীনের জন্য রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম কিভাবে কোরআনের জন্য রক্ত দিয়েছে। আপনার বুঝে আসুক বা না আসুক, যুগে যুগে এই আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, দেয় নাই? জীবন পর্যন্ত দিয়েছে, নিজেদের জীবনটা বিসর্জন দিয়েছে। দ্বীন ইসলাম এমনিভাবে আসে নাই। আমি আপনি তো মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার পরে ইসলাম পেয়ে গেছি, কিন্তু সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন। এই কাফেররা দেহ থেকে হাত আলাদা করে দিয়েছে, দেহ থেকে পাগুলো আলাদা করে দিয়েছে, দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে, তারপরও কালিমার পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরেছেন। ঠিক কিনা বলেন? এমনি এমনি ইসলাম আসে নাই। আর আপনি এত সহজে জান্নাতে চলে যাবেন, এত সহজে। এই জন্য বলি, আবার যুবক ভাইরা, ইসলামের পথে থাকেন, কোরআনের পথে থাকেন, কোরআনের পথে থাকেন, ইসলামের পথে থাকবেন, আপনার জান্নাতের পথটা সহজ করে দিবেন কে? আল্লাহ। এই বিশ্বাস আছে মনে? এই বিশ্বাস মনে আছে? কার কার নাই দেখি? এই বিশ্বাস আপনার মনে নাই? আমাদের সবার মনে এই বিশ্বাস আছে, আছে না নাই? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। মেরাজের আলোচনা, এটা দীর্ঘ একটি আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, প্রথম আসমানে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম, আল্লাহর সান্নিধ্যে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, জান্নাতের সৌন্দর্য, নাজ নিয়ামতগুলো দেখলেন, জাহান্নামে দেখলেন কোন কোন পাপের কারণে কোন কোন শাস্তি কাকে দেওয়া হচ্ছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে দেখে এসে দুনিয়ায় আমাদেরকে আল্লাহ তাআলার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানায় দিয়েছে। এই বিস্তারিত লম্বা আলোচনা সামনে রয়েছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সে আলোচনাগুলো করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।